দাঁড়ান বাবা। আপনার মাথায় বাজারের ঝাঁকি, হাতে বাজারের থলি, কার এত বড় সাহস আপনাকে বাজারে পাঠিয়েছে? এই ইফতারির টাইমে আপনি বাজার থেকে বাজার করে এনেছেন? কার এত বড় সাহস বলুন আপনাকে বাজারে পাঠিয়েছে? না বাবা, আমার কেউ বাজারে পাঠায়নি। বাসায় বসে আছিলাম, সময় কাটছিল না, তাই বললাম বাজারটা করে নিয়ে আসি। থামুন বাবা, আর একটা মিথ্যা কথা আপনি বলবেন না। আপনাকে কেউ না কেউ বাজারে পাঠিয়েছে, তা না হলে আপনি বাজারে যাওয়ার মতো মানুষ না। বলুন কে আপনাকে বাজারে পাঠিয়েছে? বিশ্বাস কর বাবা, আমার কেউ বাজারে পাঠায় নাই, আমি নিজের ইচ্ছায় গিয়েছি। আপনি বলবেন না তো? কিভাবে সত্যি কথা বের করতে হয় তা আমার জানা আছে। ওয়েট। নীলা, নীলা, বিথি, এই বিথি, সবুজ, কোথায় তোরা? কি হয়েছে, ডাকছো কেন? ডাকছি কেন? ওয়েট। সবুজ, তুই আমার বাবাকে বাজার পাঠিয়েছিস? তুই থাকতে আমার বাবা বাজারে কেন গেল? বল, তুই বাবাকে বাজার পাঠিয়েছিস? স্যার, আমার কি এত বড় সাহস হবো স্যারে বাজারে পাঠান নিকা? হ্যাঁ, আমি তো খামারে গরু রেখে পাঠিয়েছিলাম। তা স্যার, আমি তো আপনার বাড়ি কামলা। তুই না জানলে আমার বাবা বাজারে গেল কেন, আর বাবাকে বাজারে কে পাঠালো? স্যার, আমি এত কিছু জানি না, আপনি ম্যাডামকে জিজ্ঞেস করেন। বিথি, তুমি আমার বাবাকে বাজারে পাঠিয়েছো? না ভাই, আমি পাঠাইনি। তাহলে আমার বাবাকে বাজার কে পাঠিয়েছে? আমি জানি না। বুঝতে পেরেছি। নীলা, তুমি আমার বাবাকে বাজার পাঠিয়েছো? কি হলো, কথা বলছো না কেন? তুমি আমার বাবাকে বাজারে পাঠিয়েছো কিনা বলো। হ্যাঁ, আমি পাঠিয়েছি। বাজারে পাঠিয়েছি তো কি হয়েছে? উনি বুড়া মানুষ, সারাদিন বাসায় বসে থাকে, ওনার ডায়াবেটিসের সমস্যা, তাই ভাবলাম হাঁটতে হাঁটতে বাজার করে নিয়ে চলে আসবে। তো কি এমন হয়ে গিয়েছে? কি, তোমার এত বড় সাহস তুমি আমার বাবাকে বাজারে পাঠাও? বাসায় এতগুলো লোক থাকতে, সবুজ থাকতে, তুমি আমার ডায়াবেটিসওয়ালা বাবাকে এই সন্ধ্যাবেলা ইফতারির টাইমে বাজারে পাঠিয়েছো? তোমার সাহস হয় কিভাবে আমার বাবাকে বাজার পাঠানোর? উনি সারাদিন বাসায় বসে থাকে, কোনো কাজকর্ম করে না, সামান্য একটু বাজারে পাঠিয়েছি, তাই কি অনেক বড় সমস্যা হয়ে গেছে? তোমার এত বড় সাহস তুমি আমার বাবাকে বাজার পাঠাও? তাই তুমি জানো না আমার বাবা অসুস্থ? তুমি জানো না তার ডায়াবেটিসের সমস্যা আছে? তুমি আমার বাবাকে বাজারে পাঠিয়েছো। তোমার বাবা কি করছিল? তুমি পারতে না তোমার বাবাকে বাজারে পাঠাতে? শ্বশুরকে বাজারে পাঠাতে হয়, তাই না? কেন শ্বশুরকে নিজের বাবা মনে করা যায় না? শ্বশুরকে নিজের বাবা হতে পারে না? আমি শুরু থেকে দেখছি তুমি আমার বাবার উপর দিনের পর দিন অত্যাচার করে যাচ্ছ। আরে আমার বাবা তোমার কি করেছে, হ্যাঁ, যে তুমি আমার বাবার উপরে অত্যাচার করে যাচ্ছ? এই, আমাকে একটা কথা বলো তো, তোমার বাবা এখানে 15 দিন যাবত পড়ে আছে, আমি কি তোমার বাবাকে কোনোদিন একটা কাজের কথা বলেছি? বলিনি। কেন জানো? কারণ আমি তোমার বাবাকে আমার নিজের বাবা মনে করি, আর তুমি আমার বাবাকে কোনোদিনও নিজের বাবা ভাবতে পারো না, সবসময় শ্বশুর মনে করো। কেন, তোমাদের বউদের সমস্যা কোথায় নিজের হাজবেন্ডের বাবাকে নিজের বাবা মনে করতে? বাসায় আরো এত এত মানুষ আছে, তুমি তাদের পাঠাতে পারতে, এই বুড়া মানুষটাকে বাজারে পাঠাতে হলো? হ্যাঁ, যে কিনা সারাদিন রোজা রেখে ডায়াবেটিসের অসুখে ভুগছে, তুমি তাকে বাজারে পাঠালে? একবার লজ্জা লাগলো না? কষ্ট হলো না এতটুকু? আরে আমার তো তোমার বউ হিসাবে ভাবতে ঘৃণা লাগছে। শোনো, তুমি তোমার বাবা তোমার বোনকে নিয়ে এক্ষুনি এই বাস থেকে বের হয়ে যাবা। যাও, বের হয়ে যাও, যাও, বের হয়ে যাও। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? নাকি ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতে হবে? ওগো, আমার তুমি মাফ করে দাও, আমার ভুল হয়ে গেছে। আমি তোমার কথা দিতেছি, আজকের পর থেকে আমি আর কোনোদিন আবার দিয়ে কোনো কাজ করাবো না। আবার যে ভুল করে তাকে ক্ষমা করা যায়, কিন্তু যে অন্যায় করে তাকে ক্ষমা করা যায় না। তুমি ভুল করোনি, তুমি অন্যায় করেছো, তোমার এই অন্যায়ের কোনো ক্ষমা নেই। তুমি এক্ষুনি বাস থেকে বের হয়ে যাবা। একদম ঠিক কথা বলেছো জামাই বাবাজি, আমার মেয়ে কোনো ভুল করেনি, ও অন্যায় করেছে। আর এই অন্যায়ের শাস্তি যদি ওকে না দেওয়া হয়, তাহলে এরকম হাজারো বৌমা তাদের শ্বশুরের উপর নির্যাতন করবে।
বাবা তুমি এটা কেমন কথা বলতেছো? একদম ঠিক কথা বলেছি। যে বাড়িতে একজন শ্বশুর নির্যাতিত হয়, যে বাড়িতে একজন বাবার মাথা তার মেয়ের জন্য হেট হয়ে যায়, সেই বাড়িতে থাকা আমার চলে না। মিঠি চল। দাঁড়াও বৌমা। বাবা, বৌমা তার ভুল বুঝতে পারছে, তুই আর মাফ করে দে বাবা। ভবিষ্যতে এরকম আর করবো না। আর তুই তো জানোসই ওগো বাড়িতে ওর ভাই ওরও দেখতে পারে না, কোথায় যাইবো? ও তো আমি বেয়ের মতো দেখি। বাবা, তুমি এসব কি বলছো? যে কিনা দিনের পর দিন তোমার উপর অত্যাচার করেছে, তুমি অসুস্থ সেটা জানার পরেও তোমাকে বাজারে পাঠিয়েছে, তুমি সেই তার জন্য সুপারিশ করছো? এই দেখ, বাবা কাকে বলে? একেই বলে বাবা, যাকে কিনা তুই তো শ্বশুর মনে করিস। সেই মানুষটা তোকে বৌমা মনে করে না, মনে করে নিজের মেয়ে। তোর জন্য সুপারিশ করছে, তোকে রাখতে বলছে এ বাড়িতে। আব্বা, আমি আপনার সাথে অনেক বড় অন্যায় করে ফেলছি, আমার আপনি ক্ষমা করে দিয়েন। আর আমি কথা দিতেছি, আজকের পর থেকে আমি আপনার আমার বাবার মতো দেখব। দেন বাজার আমার কাছে দেন। বাবা, আমি আপনাকে হার্ট করার জন্য কোনো কথা বলিনি, প্লিজ আমাকে ক্ষমা করে দিবেন। আমি জাস্ট আপনার মেয়েকে এটা বোঝাতে চেয়েছিলাম, শ্বশুররা সবসময় শ্বশুরই হয় না, শ্বশুররাও বাবা হয়। তাছাড়া আমি আপনাকে কখনো শ্বশুর হিসাবে দেখিনি, আমি সবসময় আপনাকে বাবার চোখেই দেখেছি। আপনার মেয়েকে জাস্ট একটু শিক্ষা দেওয়ার জন্যই আমি এই কথাগুলো বলেছি। প্লিজ আপনি কিছু মনে করবেন না, আমাকে ক্ষমা করে দিন। না সোহেল, আমি কিছু মনে করিনি। তুমি যা করেছো একদম ঠিক করেছো। আজকে আমার মেয়েকে যে শিক্ষাটা তুমি দিলে, ওর সারা জীবন কাজে লাগবে। প্রত্যেকটা শিক্ষার পেছনে একটা ভুল থাকে, একটা ভুল শুধরানো হয় শিক্ষা দিয়ে, আর তুমি তা করেছো। বাবা চলেন, আমরা চলো। সবাই মিলে ইফতারি করবো। হ্যাঁ চলেন বিয়াই সাহেব, চলো। আসো বৌমা।